বন্ধুরা, সকলে কে কেমন আছেন? নিশ্চয় ভালো এবং সুস্থ আছেন। তা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সুস্থ থাকবেন। কেন, অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ডাক্তারবাবু আপনার যে বলেছেন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে আমি আগের থেকে অনেকে ভালো, মানে আগের থেকে ভালো আছি, বা আপনার মেডিসিন বলা আমার খুব ভালো লেগেছে। অনেকেই আমার হয়তো দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অনেকে অনেক কথা জানান যে ডাক্তারবাবু আপনার যে বলার বক্তব্য বা আপনি যে কথাখানা বলেন, কথাখানা কিন্তু আপনি সত্যি কার্যকারিতা, যে আপনার কথা, আপনার মেডিসিন ব্যবহার করে আমরা অনেকে ভালো আছি। তা আপনাদের বন্ধুরা, আপনাদের কথাবার্তা শুনে আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে আপনাদের যে আমি যে এই যে হোমিওপ্যাথি ওষুধখানা বলছি সেখানে কি আপনারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করে ফল পেয়েছেন, সেটা শুনে আমার খুব গর্বিত। এবং এই যে আমি এই যে ইউটিউব চ্যানেলে যে এসেছি, তা ইউটিউব চ্যানেলে যে কর্তৃপক্ষরা যে আমার যে অডিশনটাকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। তা বন্ধুরা, অবশ্যই আজকে অন্যদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের হয়তো দেখবেন যে খিদে ঠিকঠাক হচ্ছে না, বা হয়তো যাদের হয়তো খিদে ঠিকঠাক লাগছে না, বা খাবার খেতে ঠিকঠাক ইচ্ছা হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল এবং অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যেন আমি যে হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটি যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। এবং অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন, এবং যদি মনে করেন যে ভিডিওটি খুব পছন্দ হয়েছে, নিশ্চয়ই আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তা বন্ধুরা, খিদে না লাগা, আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে, বাচ্চা, বয়স্ক বা হয়তো আপনার ইয়াং ছেলেমেয়েরা আসে, এসে বলে যে ডাক্তারবাবু আমার ঠিকঠাক খিদে হচ্ছে না। তো বাচ্চা থেকে শুরু করি। বাচ্চাদের বলে যে ডাক্তারবাবু বাচ্চা একদম খাবার খাচ্ছে না, ছোটো বাচ্চা একদম খাবার খাচ্ছে না, খাবার 1 মিনিট খাওয়ার পরে কিন্তু শরীর ফেল দিচ্ছে, বা খাবার দিয়ে গেলে কিন্তু কাঁদতে লাগছে। তো বাচ্চাদের দিন দিন শুকিয়ে যাচ্ছে, বাচ্চা দিন দিন রোগাটে হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা, এটাকে ঠিক করার জন্য আমি মাত্র 3টে মাদার টিংচারের কথা বলবো। সেই মাদার তিনটেকে আপনারা ব্যবহার করে আপনাদের খিদে পক্ষে দূরকে বাড়াতে পারেন, বা এই অবিশ্বাস্য হোমিওপ্যাথি মেডিসিনটাকে ব্যবহার করে খাওয়া মাত্রই দেখবেন যে আপনাদের খিদে ছটফট করবেন এবং খিদে মানে অত্যাধিক হারে বেড়ে যাবে। তা আগে ব্যবহার করুন, তারপরে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে আপনাদের যে মেডিসিনটা বলেছি, মেডিসিন মাদার টিংচার 3টে ব্যবহার করে আপনারা কেমন আছেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আপনাদের এই যে কমেন্টের আশাতে কিন্তু আমি বসে থাকি। আপনাদের যে আমার মেডিসিনটা আপনারা ব্যবহার করেছেন, ব্যবহার করে যে আপনারা যে ফল পেয়েছেন, এটাই আমার অনেকটাই গর্বের বিষয়, বা আমার অনেকটাই যে হ্যাঁ আপনাদেরকে একটু সাহায্য করতে পেরেছি। তা বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে নিশ্চয়ই আপনাদের যে যদি বাড়ির আশেপাশে বা বন্ধুবান্ধবের যদি খিদের যাদের সমস্যা আছে, আপনারা ব্যবহার করে নিশ্চয়ই ভালো ফল পাবেন। তা খিদে ঠিকঠাক যদি না হয়, তো বাচ্চাদের ক্ষেত্রে তো মেডিসিনটা আপনারা অবশ্যই, বড়রা বাচ্চারা সবাই কিন্তু মেডিসিনটা 3টে খেতে পারেন কম্পোজিশন করে। তা এই মেডিসিন 3টের নাম অবশ্যই বলবো, কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও কিন্তু কথা বলবো। তা এই বাচ্চাদের দেখবেন যে বেশিরভাগ এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, সাথে সাথে বাচ্চাদের যে খাবারটা পছন্দ করে, বড়দের ক্ষেত্রেও যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বানাতে হবে, বা হয়তো তৈরি করতে হবে বাড়িতে। তাহলে কিন্তু অবশ্যই তারা ইচ্ছা করে অনেক সময় খাবে। কিন্তু অনেকের দেখবেন যে বাড়িতে হয়তো যে পছন্দের খাবার বানিয়েও কিন্তু খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটা ব্যবহার করুন। ব্যবহার করে দেখবেন যে আপনাদের যে বাচ্চা যেসব খাবারগুলো পছন্দ করে না, সে খাবারগুলো কিন্তু খেতে শুরু করবে। বড়দের ক্ষেত্রেও কিন্তু সেম একই ব্যাপার। অনেকে দেখবেন যে হয়তো কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ ডিম খায়, কেউ সবজি পছন্দ করে, সেটা কিন্তু কোনো বাঁচাবাচি থাকবে না। এই মেডিসিনটা ব্যবহার করার পরে সব কিছুই খেতে কিন্তু শুরু করে দেবে। তা অবশ্যই মেডিসিন সম্বন্ধে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন। যাদের হয়তো ঠিকঠাক খিদে ঠিকঠাক হচ্ছে না,
বা যাদের হয়তো দেখবেন যে খাবার একবার খাওয়ার পরে আর দ্বিতীয়বার খিদে লাগছে না, বা যাদের হয়তো দেখবেন যে খাবার খেতে একদম ইচ্ছে নেই, খাবার দেখলে হয়তো দূরে সরে চলে যাচ্ছেন, এরকম টাইপের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এই খাবার যদি আমরা ঠিকঠাক না খাই তাহলে আমরা কী করব, আমাদের হজম শক্তি, ডাইজেস্টিভ সিস্টেম আস্তে আস্তে লো হয়ে যাবে, প্লাস আমাদের ভেতরে কিন্তু পিত্তি জমবে, এতে কিন্তু গা বমির সমস্যাটা কিন্তু হতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা আমরা ভুগতে পারি। তাছাড়াও দেখবেন যে আমাদের জন্ডিসের মতো সমস্যা কিন্তু, বা এনলার্জ অফ লিভারের সমস্যা, বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায় কিন্তু আমাদেরকে ভুগতে হতে পারে। তাই জন্য অবশ্যই খাবার যদি না খাই তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা আসবে কোথা থেকে, ক্ষমতাটা আসবে কোথা থেকে, যে আমরা কাজ করব বা দূরে বেড়াবো, তার ক্ষমতাটা আসবে কোথা থেকে। এই জন্যে অবশ্যই আমাদের খাবারের ঠিকমতো প্রয়োজন আছে, নিয়মিত খাবার খেতে হবে। খাবার না খেলে আমাদের শরীরে ক্ষমতা আসবে না, আর ক্ষমতা না হলে আমরা চোখে কী দেখব, ঝাপসা দেখব, মাথা টলমলো করবে, শরীর ঝিম ধরে যাবে, দিন দিন শুকিয়ে যাবে, শরীরে ক্লান্তি ভাব আসবে, এবং তার সাথে সাথে পেটের মধ্যে যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে। গ্যাস্ট্রিক আলসার থেকে ডিউটেনাম আলসার থেকে নানা রকম আলসারের সমস্যা দেখা দেবে। এছাড়াও আমাদের শরীরের নানা রকম অর্গানের ওপর বিশাল ক্ষতিগ্রস্ত হবে, বা আস্তে আস্তে নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়বে। তাহলে অবশ্যই, তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, এবং আপনার শরীরের যে কাজ করার ক্ষমতা কমে যাবে, শরীরের যে ক্ষীণতা ভাব চলে আসবে। তাই জন্য অবশ্যই খিদে যাদের সমস্যায় ভুগছেন অবশ্যই মেডিসিনটা ব্যবহার করুন, ব্যবহার করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। তা বন্ধুরা, যে আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা বানিয়েছি, এই যে ভিডিওটা আপনারা দেখুন, দেখলে আপনারা অবশ্যই খিদে না লাগার নানা রকম সমস্যা বা কারণ কিন্তু আমরা দেখতে পাই। তো যে কারণগুলো পেশেন্টরা এসে বলেন, সেগুলো অবশ্যই তাদের মনের কথা, সত্যি কথা বলেন, কিন্তু তাছাড়াও আপনাদের খিদে না লাগার যে কারণগুলো আমি কটা বলছি, সেগুলোকে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন। যে হয়তো যারা হয়তো ঠিকমতো নিয়মিত খাবার দাবার খান না, মানে সময় করে যারা খাবার দাবার খান না, হয়তো আজকে বেলা 1টার সময় খাচ্ছেন, কালকে বেলা 3টের সময় খাচ্ছেন, তারপরের দিন বিকাল 4টের সময় খাচ্ছেন, কেউ হয়তো দুপুরের দিকে শুয়ে পড়ছেন, উঠে সন্ধ্যের সময় খাবার খাচ্ছেন, মানে নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে কিন্তু খাবার খান না। তাদের ক্ষেত্রে কিন্তু এইটা মানে খিদে মন্দার সমস্যাটা কিন্তু আসতে পারে। তাই এই খিদে মন্দা থেকে দূর করার জন্যে আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো আপনারা ব্যবহার করে নিশ্চয়ই খিদে মন্দার থেকে আপনারা দূর হতে পারবেন। তাছাড়াও দেখবেন যে যাদের হয়তো হজম শক্তির অভাব আছে, যাদের হয়তো লিভার কমজোর আছে, যাদের দেখবেন যে গ্যাসের সমস্যায় ভুগছেন, বা যাদের হয়তো দেখবেন যে খাবার খাচ্ছেন কিন্তু খাওয়ার পরে কিন্তু হয়তো বমি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জন্য অনেকে হয়তো খাবার খান না ঠিকঠাক। তা সেইটাকেও দূর করতে কিন্তু সাহায্য করবে এই হোমিওপ্যাথি 3টি মেডিসিন। যাদের হয়তো তুমি রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, রাত্রে ঠিকঠাক ঘুম না হলে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হবে না, হজম শক্তি ঠিকঠাক বাড়বে না, বা হজম ঠিকঠাক হবে না, দিন দিন আপনাদের দুর্বল হয়ে পড়বেন, এবং অলসতা ভাব চলে আসবে, এবং দিন দিন শরীর কিন্তু আপনার শুকিয়ে যাবে। এছাড়াও যাদের হয়তো এনজাইটিসের সমস্যা বা ডিপ্রেশনের সমস্যা ভুগছেন, চিন্তা রোগের সমস্যা যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই খিদে মন্দার সমস্যাটা কিন্তু আসতেই পারে, খিদে না লাগার সমস্যাটা দেখা দিতে পারে। তাহলে কিন্তু এই চিন্তা আমরা মগ্ন থাকলে কিন্তু, বা এনজাইটিস ডিপ্রেশন দীর্ঘদিন ভুগতে আপনার খিদে অটোমেটিক কমে যাবে, বা খাবার খেতে একদম ইচ্ছা থাকবে না, মুখে কোনো স্বাদ থাকবে না, যে খাবার খাবো এরকম ইচ্ছা কিন্তু আপনার মনে থেকে আস্তে আস্তে সরে যাবে। তাহলে অবশ্যই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে খিদে মানে তাড়াতাড়ি যেন বাড়ে, সেই জন্য যে হোমিওপ্যাথি মেডিসিন 3টের কথা বলবো, আপনারা ব্যবহার করে দেখুন, ফল নিশ্চয়ই পাবেন। এছাড়াও দেখবেন যাদের হয়তো দেখবেন যে অতিরিক্ত হস্তমন্থনের সমস্যায় যারা ভোগেন, মানে হস্তমন্থন করেন তাদের জন্যে, বা যাদের হয়তো স্বপ্নদোষ, অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা যাদের আছে তাদের জন্যে, বা যারা অতিরিক্ত হয়তো সহবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবেন যে এই খিদে মন্দার সমস্যা কিন্তু এসেই থাকে বা হয়ে থাকে। তা অবশ্যই যাদের এরকম সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে স্বপ্নদোষের সমস্যা বা অতিরিক্ত সহবাসের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে, এই কারণে যদি আমাদের খিদে মন্দার সমস্যা এসে থাকে বা খিদে ঠিকঠাক না লাগে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে।
এছাড়াও দেখবেন যে মহিলাদের যে অতিরিক্ত ঋতুস্রাবের কারণে অনেক সময় বা অতিরিক্ত সাদা স্রাবের কারণে অনেক সময় খিদে ঠিকঠাক লাগে না বা খিদে মন্দার সমস্যা কিন্তু আপনারা ভোগেন। সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা ব্যবহার করুন। এই হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের খিদে মন্দার যে সমস্যাটা বা খিদে না লাগার যে সমস্যাটা আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের অবশ্যই খিদে লাগবে। যে ওষুধ মেডিসিনটার কথা বলতে অবিশ্বাস্যকর যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, 3টে মাদার টিংচার যে কম্পোজিশন করে যে মেডিসিনটার যে নতুন একটা ফর্মুলা তৈরি হবে, সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে বা খাওয়া মাত্রই দেখবেন যে খিদে আপনি ছটফট করছেন বা খিদে অতিরিক্ত কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার মেডিসিনের দিক দিয়ে দেখা যাচ্ছি, অবশ্যই মেডিসিনগুলো আপনারা ভালো করে শুনবেন। অনেকেই হয়তো প্রশ্ন করেন, ডাক্তারবাবু এই মেডিসিনটা কী বলেছিলেন, মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে হবে। তা অবশ্যই আমি ভিডিওর মাঝখানে সব কিছু কিন্তু আমি ডিটেলস বলে দিই। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা প্রথম যে মেডিসিনের কথা বলবো, প্রথম যে মেডিসিনের কথা বলছি, মেডিসিনটার নাম হচ্ছে জেনসিয়ানা লুটেয়া মাদার টিংচার। এই জেনসিয়ানা লুটেয়া মাদার টিংচার, এই মাদার টিংচারটি আমাদের ইন্ডিয়ার হয়তো অনেক মেডিসিনে থাকেন। এটা কিন্তু বিদেশে হয়তো অনেক দেখবেন যে খিদের ওষুধ বা অনেক ভিটামিনের সঙ্গে কিন্তু এই মাদার টিংচারটি পেটেন্ট ওষুধ হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহৃত হয়। কিন্তু এটাকে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট হিসাবে কিন্তু এটাকে খুব ইন্ডিয়ান পেটেন্ট মেডিসিনের মধ্যে খুব কম পরিমাণে থাকে। তা অবশ্যই এটাকে একবার ডাইরেক্ট আপনারা মাদার টিংচার আপনারা মেডিকেল স্টোর থেকে বা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে আপনারা অর্ডার করে কিন্তু এই মাদার টিংচারটি কিনে আনতে পারেন। জেনসিয়ানা লুটেয়া মাদার, এই জেনসিয়ানা লুটেয়া মাদার মেডিসিনটি রিকোয়াজের এই জেনসিয়ানা লুটেয়া মাদার, এই মেডিসিনটি আপনারা খুব সুন্দর মেডিসিন। এই মেডিসিনটার সাথে সাথে আপনারা অবশ্যই এই মেডিসিনটি যাদের হয়তো দুর্বলতার সমস্যায় ভুগছেন, যাদের হয়তো ঠিকঠাক খিদে লাগছে না বা যাদের হয়তো হজম শক্তি কম আছে, সাথে সাথে যারা হয়তো দিন দিন শুকিয়ে যাচ্ছেন এবং খিদে না লাগার কারণে হয়তো পেটের যন্ত্রণা ভাব থাকছে, বা যাদের হয়তো দেখবেন যে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং শরীর ঝিম যাচ্ছে এবং দুর্বলতার সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে বা মাথা ঘোরার সমস্যা ভুগছেন, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই জেনসিয়ানা লুটেয়া মাদার। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি, মেডিসিনটির নাম হচ্ছে হাইডাস্টিস ক্যান মাদার। ডক্টর রিকোয়াজের এই হাইডাস্টিস ক্যান মাদার, এই মেডিসিনটি যাদের লিভারের সমস্যায় ভুগছেন, যাদের হয়তো গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন, যাদের হয়তো দেখবেন হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেম দুর্বলতার কারণে ভুগছেন, বা যাদের হয়তো খাবার ঠিকঠাক লাগছে না বা খাবার খাওয়ার সাথে সাথে হয়তো গ্যাসের সমস্যায় ভুগছেন, বা হয়তো দেখবেন যে যাদের হয়তো খিদের ইচ্ছা নেই বা হয়তো জন্ডিসের সমস্যায় বা পেটের কোনো সমস্যায় ভুগছেন, এই জন্য খিদের ঠিকঠাক আমাদের লাগছে না বা খিদের একদম ইচ্ছে নেই, এই মেডিসিনটি, এই হাইডাস্টিস ক্যান মেডিসিনটি ব্যবহার করে আপনাদের খিদে ভোগ একবারে দূর করে বাড়তে শুরু করবে। এই মেডিসিনটি মাদার টিংচারটি হাইডাস্টিস ক্যান মাদার টিংচারটি ব্যবহার করলে আপনারা দেখবেন যে আপনাদের খিদের যে সমস্যায় ভুগছেন বা খিদে না লাগার সমস্যায় যারা ভুগছেন, খিদে মন্দার সমস্যায় যারা ভুগছেন, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে হাইডাস্টিস ক্যান মাদার। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি, এই মেডিসিনটার নাম হচ্ছে আলফা আলফা। ডক্টর রিকোয়াজের এই আলফা মাদার, এই আলফা মাদার খুব সুন্দর কাজ করে যাদের হয়তো দেখবেন যে খিদে মন্দার সমস্যায় ভুগছেন বা খিদে ঠিকঠাক লাগছে না সেই সমস্যায় ভুগছেন, সেই ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই আলফা মাদার। এছাড়া যাদের হয়তো দুর্বলতা, খাবার হয়তো একবার খেয়ে আর সারাদিনে খেতে ইচ্ছা করছে না, বা যারা হয়তো দিন দিন খাবার খেয়ে কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছেন বা খিদে মন্দার সমস্যায় ভুগছেন, বা হয়তো যারা হয়তো শরীর খুব দুর্বল বা ক্লান্তি বা হয়তো আপনার হজম শক্তির অভাব আছে, বা যারা হয়তো দেখবেন যে খাবার খেতে গিয়ে গা বমি ভাব করছে, সেক্ষেত্রে কিন্তু আলফা মাদার খুব সুন্দর কাজ করে। এই আলফা মাদার ব্যবহার করে আমাদের যে খিদে ভোগের সমস্যাটাকে আমরা ঠিক করতে পারেন বা খিদে মন্দার সমস্যাটা ঠিক করতে পারেন, সাথে সাথে শরীরটাকে আমরা ডেভেলপ করতে খুব সুন্দর সাহায্য করবে। দুর্বলতা ভাবটা কমাতে সাহায্য করবে। দুর্বলতা কমলে আমরা খিদে বা গায়ে ক্ষমতা যখনই আসবে তখন আমরা খিদে ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সাথে সাথে আপনার মাথা ঘোরা বা শরীর ঝিম ধরা ভাব বা দুর্বলতা ভাব
বা শরীর নির্ণয় শুকিয়ে যাওয়া ভাব থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এই আলফা আলফা মাদার টিংচার ব্যবহার করে। তাহলে এবার মেডিসিনটা আপনাদের কী করে ব্যবহার করতে হবে সে বিষয়ে কথা বলব। আপনারা হোমিওপ্যাথি বা মেডিকেল স্টোর থেকে যখনই মেডিসিনগুলো কিনবেন 3টে ফাইল, একটা হচ্ছে জেনসিয়ানা লুটিয়া মাদার টিংচার, আপনারা 20 ml জার্মানি ডক্টর রিকুয়েজের সিল ফাইল কিনবেন, তার সঙ্গে আপনারা 20 ml হাইড্রোসিস ক্যান মাদার টিংচার কিনবেন, এর সাথে সাথে আমরা আলফা আলফা মাদার টিংচারও কিনবেন 20 ml করে। আপনার 20 ml এই 60 ml মেডিসিনটা আপনারা একটা ফাঁকা একটা এমটি একটা দেখবেন যে ড্রপিং সিস্টেম একটা বোতল নিয়ে আসবেন, বা যদি আপনারা সেই বোতল যদি না আনেন সেক্ষেত্রেও আপনারা বাড়িতে দেখবেন যে 5 ফোঁটা করে আমরা জেনসিয়ানা লুটে মাদার 5 ফোঁটা আধ কাপ জলে, ঠান্ডা জলে, হাইড্রোসিস ক্যান মাদার টিংচার 5 ফোঁটা এবং আলফা আলফা মাদার 5 ফোঁটা সম পরিমাণে আপনারা মিশিয়ে দিনে 2 বার আপনারা সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রে যারা হয়তো সকালের দিকে ব্যস্ত থাকেন বা সকালের দিকে আপনারা হয়তো সময় পায় না, তাদের ক্ষেত্রে দুপুরে এবং রাত্রে খাবার আধ ঘন্টা আগে যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন যে খাওয়া মাত্রে আপনাদের দেখবেন যে খিদেতে ছটফট করবেন, এত পরিমাণে খিদে শুরু হয়ে যাবে আপনার সাথে সাথে। আপনার এই খিদে বাড়ার সাথে সাথে আপনার শরীরের যে গ্রোথের সৃষ্টি হবে এবং শরীর আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। আপনার যে যাদের হয়তো শরীরের ওয়েট কম আছে ওয়েটও বাড়তে শুরু করবে। অবশ্যই এই 3টে মাদার টিংচারকে আপনারা একসঙ্গে মিশিয়ে খেতে পারেন বড়দের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে 2 ফোঁটা করে জেনসিয়ানা লুটিয়া মাদার 2 ফোঁটা 1 চামচ জলে, জেনসিয়ানা মাদার মেডিসিনটি মাদার টিংচারটি 2 ফোঁটা, হাইড্রোসিস ক্যান মাদার টিংচারটি 2 ফোঁটা এবং আলফা আলফা মাদার টিংচারটি 2 ফোঁটা করে 1 চামচ জলে আপনারা এই 6 ফোঁটা মেডিসিন মিশিয়ে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স হয়তো 1 বছর থেকে 5 বছরের মধ্যে, তারা দিনে 2 বার করে দুপুরে এবং রাত্রে খাবার আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে যদি ব্যবহার করে, দেখবেন সেই ক্ষেত্রে আমাদের বাচ্চার খিদে যে সমস্যা বা খিদে মন্দার সমস্যা ভুগছেন, খিদে ঠিকঠাক লাগছে না বা হয়তো একবার খেয়ে আর খাবার খাচ্ছে না, সেক্ষেত্রে দেখবেন যে একবার জাদুর মতো কাজ করবে। আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে দেখবেন যে নিশ্চয়ই এর ফল পাবেন। ব্যবহার করুন, তারপরে দেখতে পাবেন যে এর কার্যকরী কতটা। আমার এই কার্যকরী যে মেডিসিনগুলো যে আমার চেম্বারে আমি পেশেন্টদের দিয়ে আমি সুন্দর ফল পেয়েছি, এই মেডিসিনটা আপনাদের সামনে বললাম। আপনারা ব্যবহার করলে আপনারা দেখবেন যে এত সুন্দর কাজ ধারণার বাইরে। তো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন।